এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে ভিলুকআপ, এখন আমরা দেখব হচ্ছে এইচ লুকআপ। ভিলুকআপ মানে হচ্ছে হলো গিয়ে আপনার ভার্টিক্যাল লুকআপ। আপনি যেই ইনফরমেশনটা দিচ্ছেন, যে ডাটাটা দিচ্ছেন, ওটাকে ভার্টিক্যালি হচ্ছে ওটার এগেনস্টে ডাটা খুঁজে এনে ও আপনাকে দিচ্ছে। আর এইচ লুকআপ কথার মানে হচ্ছে হরাইজন্টাল লুকআপ। আপনি এখানে যে ডাটাটা দিবেন ওইটার এগেনস্টে হচ্ছে হলো গিয়ে ও বাকি ইনফরমেশন খুঁজে বের করে এনে দিবে, কিন্তু সেটা হচ্ছে হরাইজন্টাল ভাবে দিবে। ঠিক আছে, ও ভার্টিক্যাল ভাবে ডাটা খুঁজে বের করতে পারবে না। ধরেন আপনার কাছে যে আইডি নাম্বার আছে, এই সবগুলো হচ্ছে আইডি নাম্বার, তারপরে হচ্ছে ডেট আছে, তারপরে নাম, তারপরে হচ্ছে রিজন, তারপরে হচ্ছে হলো গিয়ে আইটেম নেম, তারপরে হচ্ছে টোটাল সেল, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন আপনার কাছে আছে, কিন্তু এটা হচ্ছে হরাইজন্টাল ভাবে আছে, এটা ভার্টিক্যাল ভাবে নাই। এতক্ষণ যেরকম ছিল এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে থাকা বলে, আর এটা হচ্ছে হরাইজন্টাল ভাবে। ঠিক আছে, জাস্ট এইটুকু দেখলে আপনি ডাটা দেখে বুঝবেন যে আপনার কিভাবে বের করতে হবে। ডাটাটা যদি ভার্টিক্যাল ভাবে থাকে তাহলে আপনি সূত্র ইউজ করবেন ভিলুকআপ। ডাটাটা যদি হরাইজন্টাল ভাবে থাকে তাহলে সূত্র ইউজ করবেন এইচ লুকআপ। বেশ কয়েকবার বলে ফেলছি যাতে আপনাদের মনে থাকে। এখন দেখেন, আমি এইখানে আমার কাজ হচ্ছে আমি এখানে একটা আইডি নাম্বার দিব, এখানে হচ্ছে তার ডাটা বের হয়ে আসবে। কিভাবে আইডি নাম্বারটাকে দেই, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 1010। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই যে ডাটা ডেটের ঘর আছে, এই যে সেলার নেম আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে হলো গিয়ে ইনফরমেশন গুলা বের হয়ে চলে আসুক। তো এই জন্য আমি সূত্র দিব, ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু দিয়ে লিখবো হচ্ছে এইচ এল দিলেই দেখেন এইচ লুকআপ চলে আসছে। এইচ লুকআপ আসার পরে ও বলতেছে লুকআপ ভ্যালু। ওই যে আপনি একটু আগে যে ভি লুকআপেও বলছেন লুকআপ ভ্যালু ছিল, এখানেও কিন্তু লুকআপ ভ্যালু আছে। লুকআপ ভ্যালু মানে কি, যেই ভ্যালুটা দিয়ে ডাটা খুঁজে ও বের করে নিয়ে আসবে। এই যে এই ঘরে আমার যেই ভ্যালু থাকবে, যে আইডির ঘরে যেই ভ্যালু থাকবে, এই ভ্যালুটা দিয়েই তো ডাটা খুঁজে বের করে নিয়ে আসবে। সো এটা হবে হচ্ছে হলো গিয়ে লুকআপ ভ্যালু। এই লুকআপ ভ্যালুর পরে আমি সুন্দরভাবে হচ্ছে হলো গিয়ে কি করব, এই লুকআপ ভ্যালুর পরে আমি হচ্ছে সুন্দরভাবে দিব টেবিল অ্যারে, তাই না? এখন আমার টেবিল অ্যারেটা কি, ওই যে উপরে যত যা ইনফরমেশন আছে এই সবগুলোই হচ্ছে টেবিল অ্যারে। তবে আমি এখানে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি জানেন, এই যে এইখানে যে ডাটাটা আছে এই ঘরটাকেও আমি হচ্ছে অন্য ঘরে যাওয়ার আগে একটু লক করে যাব, যাতে করে এটা এদিক ওদিক না সরে যায়। হ্যাঁ, লক করার জন্য আমি কি করব, ওই যে F4 এ ক্লিক করব। F4 এ ক্লিক করলে দেখেন, এখন যে F4 এ ক্লিক করছি ও বি এর আগে একটা লক লাগাইছে, 10 এর আগেও একটা লক লাগাইছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে বি এর আগের লকটা থাকবে না। কেন থাকবে না? বিটা হচ্ছে প্রথমে বি আছে, এরপর এটা সি এর ইনফরমেশন কখনো আমরা বের করব, কখনো ডি এর বের করব, কখনো ই এর বের করব, তাই না? কিন্তু এইটা ডেটের জায়গায় কখনো নাম তো সেলার নাম তো বের করব না। এই জন্য এই যে সংখ্যাটা আছে, সংখ্যার রোটা 2 3 4, এটা যাতে কখনো সরে না যায়, এই জন্য এই 10-এর আগে শুধুমাত্র লকটা থাকবে। হ্যাঁ, সো আমি F4টাকে আরেকবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলে দেখেন এই যে সংখ্যাটা আছে, সংখ্যার আগে হচ্ছে এবার লক লেগে গেছে। লাগার পরে এবার আমি হচ্ছে হলো একটা কমা দেই। কমা দেওয়ার পরে ও আমাকে বলতেছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কি, ওই যে আমার যে টোটাল টেবিলটা আছে সেই টোটাল টেবিলটাই হচ্ছে টেবিল অ্যারে। তো ধরেন আমি এখান থেকে ধরে, এখান থেকেও ধরতে পারেন, এখান থেকেও ধরতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরে এইখানে আমি হচ্ছে পুরাটাকে সিলেক্ট করে দিলাম। পুরাটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে এই টেবিলটাও যাতে সরে টরে না যায় কোনো যে দিক থেকে, এই জন্য আমি হচ্ছে F4 এ জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে এটাও লক হয়ে গেল। লক করে দেওয়ার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে ও বলতেছে রো ইন্ডেক্স নাম্বার। এর আগের বার আমাদেরকে যখন আমরা ভার্টিক্যালি খুঁজেছি তখন আমাদের কাছে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, তাই না? এখন ও বলতেছে রো ইন্ডেক্স নাম্বার। রোতে হচ্ছে আমাদের প্রথম রোতে হচ্ছে আইডি, দ্বিতীয় রোতে আছে ডেট। আমাদের দ্বিতীয় রো এর ইনফরমেশনটাই আসলে খুঁজে বের করতে হবে। এই জন্য এটা কত নাম্বারে আছে, 2 নাম্বারে আছে, এখানে আমি লিখে দিব সুন্দর মতো 2। 2 দেওয়ার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে ওই যে আমাকে আবার সে জিজ্ঞেস করতেছে ট্রু নাকি ফলস, মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছ নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছ। এখন আমি ওরে বললাম হচ্ছে আমি আসলে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেটটা অফ করে দিলাম। ব্র্যাকেটটা অফ করে দিয়ে দিলাম একটা এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেখেন ডেটটা চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে পুরাটা টানি, টানলে দেখা যাবে ইনফরমেশন আসবে, কিন্তু এইখানের এই ডেটটাকে মুছে দিলে বাকি ইনফরমেশন গুলো আবার মুছে যাবে। এটা আসলে আমার এই ঘর অনুযায়ী আসবে না। ধরেন এই যে দিলাম, ও সবই ডেট নিয়ে আসছে। ও সরি, এটা আর কি সিলেক্ট করছি বলে ও সব ডেট নিয়ে আসছে। আমি এটা ডিলিট করে দিই একটু। ডিলিট করে দিয়ে এবার এটা একটু টাইম মারিয়ে দেখি।
না, এবারও হচ্ছে হলো গিয়ে ওই যে সব ইনফরমেশন ওইটাই নিয়ে আসছে, এটারে একটু চেঞ্জ করতে হবে, তাহলে বাকিগুলো আসবে। যারা শুধু একটা ডাটা খুঁজে বের করবেন তারা এইটুকু পর্যন্ত মনে রাখেন। ঠিক আছে? এখন আপনি যখন একাধিক ডাটা বের করবেন তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে হলো গিয়ে এটাকে আপনি ধরেন আহ একটু চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন? আমি পুরাটা দেখাইতে পারি, আবার অর্ধেক থেকেও দেখাইতে পারি। এই যে এইখানে যে এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত যা দিছেন সেই পর্যন্ত তা ঠিক থাকবে, একেবারে সেম টু সেম থাকবে। শুধু এইখানে যে 2 নাম্বার বসাইছেন না, যে আমি 2 নাম্বার রো এর ডাটাটা চাচ্ছি, এই 2 নাম্বার রো এর ডাটাটা চাচ্ছি যে এটাকে আমি সুন্দর মতো রো এর যে একটু আগে কলামের রেফারেন্স আমি বসাইছিলাম, এখানে রো লিখে রো এর রেফারেন্সটা বসাবো। বসাই দিয়ে হচ্ছে ফলসের জায়গায় 0 করে দিব, ব্যাস হয়ে যাবে, আর কোনো কিছু না। ঠিক আছে? তো আমি পুরাটাই হচ্ছে হলো গিয়ে ডিলিট করতেছি। ডিলিট করে, দাঁড়ান, পুরাটা ডিলিট করে আবার হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে নিচেরটা যদি আপনি আনেন তাহলে কিভাবে আনবেন। লিখলাম হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে HL, তাহলে দেখেন চলে আসছে আমাদের এইচ লুকআপ। এইচ লুকআপ আসার পরে ও বলতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে এই ঘরটা, এই ঘরটা আমাদের লুকআপ ভ্যালু। তারপরে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে, সরি, কমা দেওয়ার আগে এই লুকআপ ভ্যালুটাকে আমি হচ্ছে ওই যে একটু শিকল দিয়ে বাঁধবো না? শিকল দিয়ে বাঁধবো হচ্ছে মানে ডলার সাইন দিয়ে। সো আমি F4-এ হচ্ছে 2টা ক্লিক করলাম। 2টা ক্লিক করার পরেই দেখেন এই যে 10-এর সামনে হচ্ছে হলো গিয়ে ডলার সাইনটা চলে আসছে। হ্যাঁ, এই ডলার সাইন দিয়ে আমি এটাকে বাঁধার পরে একটা কমা দিলাম, তারপরে বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে হচ্ছে পুরা টেবিলটাকে আমি সিলেক্ট করে দিব। শিফট চেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে F4-এ আরেকটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে পুরা টেবিলটাই হচ্ছে লক হয়ে গেল আমার। টেবিলটাকে পুরাটা লক করে দিয়ে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে বলতেছে র রো ইন্ডেক্স নাম্বার। এখন এর আগের বার তো আমরা শুধু একটা ইনফরমেশন বের করছি, এই জন্য এটাকে সিলেক্ট করে দিছি বা এটাকে লিখে দিছি যে 2 নাম্বার রো এর ইনফরমেশন তুমি খুঁজে বের করে নিয়ে আসবা। এখন কিন্তু আমি একটা খুঁজে বের করব না, ঠিক আছে, বা একটা নিয়ে কাজ করব না। এখন আমি চাচ্ছি হচ্ছে আমার ডেটও আসবে, সেলার নেম, রিজন সবকিছুই আসবে। এখন এই জন্য আমি কি করব? এই জন্য হচ্ছে আমি রো এর যে সূত্রটা আছে ওটাকে বসাবো, রেফারেন্স ROW। লেখার পরে যে দেখেন 3টা অপশন আসছে, 3টার থেকে এই প্রথমটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ও রেফারেন্স চাচ্ছে। রেফারেন্স হচ্ছে হলো গিয়ে এই যে ডেটের ঘরটা আছে, সেই ডেটের ঘরটাকে আমি সুন্দর মতো হচ্ছে হলো গিয়ে সিলেক্ট করে দিব। ও এরপরে যখন যাবে তখন আবার হচ্ছে হলো গিয়ে A3 নিয়ে নিবে, এরপরেরটা নিবে, এরপরেরটা নিবে, এরপরেরটা নিবে, এরকম ভাবে ও নিজে নিজে বুঝে নিয়ে নিবে। ঠিক আছে? দেওয়ার পরে ব্র্যাকেটটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ওই যে আগের বার যেমন হচ্ছে VLOOKUP-এ একটা 0 লিখেছিলাম না, এবারও আমি সেম একটা 0 লিখে দিব। 0 লিখে দিয়ে তারপরে আমি ঘরটাকে অফ করে দিব। অফ করে দিয়ে একটা এন্টার চাপবো। দাঁড়ানো, এই আমি কি কিছু ভুল করছি? ও সরি সরি, কমা দেই নেই। ওকে ওকে, কমা দেই নেই এখানে। ওই ব্র্যাকেট শেষ করার পরে কমা দেই নেই, দেখছেন? একটা কমাও ওর জন্য দরকারি। এবার এন্টার দিলাম। এবার হচ্ছে পুরা ঘরটাকে আমি টান দিয়ে নিয়ে আসি। দেখেন এখানে হচ্ছে টোটাল সেলের জায়গায় এখানে আবার চলে আসছে নাম্বার। এটাকে আমি জেনারেল করে দিই, জেনারেল করে দিলেই সেল চলে আসবে। এবার এখানে আছে ধরেন 10 10 আছে, এটাকে আমি আইডি নাম্বারটাকে 10 15 দেই। দেখেন 10 15 আসছে হচ্ছে রায়হান কবির, চট্টগ্রাম, SSD 8100। 10 15 কই? 10 15, 10 15, এই 10 14, এই যে 10 15, এই যে 15 জানুয়ারি রায়হান কবির, চট্টগ্রাম, SSD 8100 টাকা সেল করছে। ঠিক আছে? তার ইনফরমেশনটা চলে আসছে না? VLOOKUP আর HLOOKUP এর সূত্র একই, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স। সেটা হচ্ছে কি জানেন? আপনার VLOOKUP-এ হচ্ছে হলো গিয়া এটা ভার্টিক্যালি খুঁজে বের করে, এই জন্য আপনাকে হচ্ছে এই যে কলাম, কলাম যেটা আছে এইটা বসাইতে হয়। রেফারেন্সে হচ্ছে আপনাকে কলাম বসাইতে হয়। আর HLOOKUP-এ হচ্ছে হলো গিয়ে আপনার এটা যেহেতু হরাইজন্টালি খুঁজে, এই জন্য এটাকে আপনার রো বসাইতে হয়, ও রো এর ইনফরমেশন বের করে। এছাড়া 2টা সূত্রে আপনি দেখেন, 2টা সূত্রে আপনি কোনো বের করতে পারবেন না, ডিফারেন্স নাই, 2টা সূত্র সেম টু সেম। জাস্ট এক জায়গায় আপনি রো ইউজ করছেন, আরেক জায়গায় আপনি কলাম ইউজ করছেন। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপু এখানে জিরোটা কেন বসছিল জিরোটা লাস্টে? কেন বসছে? জিরোটা বসছে হচ্ছে যে এই যে এখানে দাঁড়ান, আমাদের এই যে সূত্রটা আছে, আমি এটাকে একটু করি। এই 0 দেওয়ার আগ পর্যন্ত দেখেন এই যে ট্রু ফলসের অ্যাপ্রক্সিমেট ম্যাচ বা হচ্ছে এক্সাক্ট ম্যাচ আপনি খুঁজে বের করে এনে ওকে বলতে বলছেন না? এই জন্য আমি যদি হচ্ছে ধরেন এই যে ট্রু বসাইতে পারি, ট্রু না বসায় আমি এখানে হচ্ছে 0 বসাইছি।
জিরো বসানোর ফলে হচ্ছে হলো গিয়া ও ও ওকে একটা স্বাধীনতা দিচ্ছি, হ্যাঁ। এই যে রেঞ্জ লুকআপ আছে না, এই রেঞ্জ লুকআপ তো আমার চেঞ্জ হচ্ছে, ওরে আমি জাস্ট একটা স্বাধীনতা দিচ্ছি যে তুমি বের করে নিয়ে আসো ইনফরমেশনটাকে, অ্যাপ্রক্সিমেটলি ইনফরমেশন বের করে নিয়ে আসো, আর কোনো কিছু না। এন্টার চাপতেছি, হয়ে গেছে। এর থেকেও সহজ হচ্ছে এক্স লুকআপ।